সকালবেলার নাস্তায় আমরা সবাই কিন্তু পরোটা খেতে ভীষণ পছন্দ করি। আর সেটা যদি হয় কিমা দিয়ে পরিপূর্ণ আর ক্রিস্পি আর ক্রাঞ্চি একটা পরোটা, তাহলে তো কথাই নেই। খুব সহজে বাসায় তৈরি করতে পারবেন এই পরোটাটা। অসম্ভব মজা, যে কোনো রেস্টুরেন্টের পরোটাকে হার মানিয়ে দিবে এত মজা এই কিমা পরোটা। কিভাবে তৈরি করলাম, কি কি ইনগ্রেডিয়েন্টস ব্যবহার করেছি, সব কিছু থাকছে আজকের ভিডিওতে। প্রথমে পরোটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ ময়দা নিয়েছি। আমার কাপটা একটু বড় ছিল। নিয়ে নিচ্ছি 1/4 টিস্পুনের মতো লবণ। লবণটা ময়দার সাথে আগে খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে, যাতে দলা পেকে না যায়। তারপর এখানে 1 টেবিল স্পুন তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু আমি সয়াবিন তেল নিয়েছি, আপনারা চাইলে অলিভ অয়েল ব্যবহার করতে পারেন। তেলটাকে ময়দার সাথে খুব ভালোভাবে মিক্সড করে নিতে হবে। যখন এভাবে দলা পেকে আসবে তখন বোঝা যাবে ময়দার সাথে তেলটা খুব ভালোভাবে মেশানো হয়ে গিয়েছে। নর্মাল রুম টেম্পারেচারে থাকা পানি দিয়ে সুন্দর একটা ময়ান তৈরি করে নিতে হবে। আর পানি একত্রে দেওয়া যাবে না, একটু একটু করে পানি মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ময়ানটা একদমই নরম হয়ে যাবে। সেক্ষেত্রে পরোটাটার পারফেক্ট যে একটা লুক সেটা কিন্তু আসবে না, বা পরোটা তৈরি করার সময় অনেক ঝামেলা হতে পারে। সেই জন্য কিন্তু ময়ানটা পারফেক্ট হওয়া প্রয়োজন। একটু হাত দিয়ে মথে নিয়েছি, তারপর উপর থেকে একটু তেল দিয়ে তারপর এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। হাতে সময় না থাকলে আপনারা 10 মিনিটও রেখে দিতে পারেন। 20 মিনিট পর ফিরে আসলাম। আর এ পর্যায়ে কিন্তু আমি মাঝখানে ময়ানটাকে আরও একটু মথে নিয়েছিলাম, আপনারাও মথে নেবেন। আর এখন আমি লেচি কেটে নিচ্ছি আমার পছন্দ অনুযায়ী। যদি একটু মোটা তৈরি করতে চান, লেচিগুলো একটু বড় তৈরি করবেন। তারপর উল্টো দিকে মুড়িয়ে তারপর লেচিগুলোকে আমি একটু মসৃণ করে নিচ্ছি। আর এভাবে মসৃণ করে নিতে হবে সবগুলো লেচি। আমি কিন্তু সবগুলো লেচিকে সুন্দরভাবে মসৃণ করে নিয়েছি। আর এ পর্যায়ে এখানে আমি মাংসের কিমা নিয়েছি। এটা আমার কোরবানির যে মাংস ছিল সেটা ঝুরা হয়েছে, সেটা নিয়েছি। আপনারা চাইলে কিন্তু কিমাটা তৈরি করে নিতে পারেন। আর যদি সহজ মনে হয় তাহলে এই কিমাটা দিয়েও তৈরি করে নিতে পারেন, বা যে কোনো সুপার শপ থেকে কিমা কিনে এনে কিমা তৈরি করেও ব্যবহার করতে পারেন। এই পরোটাটি কিন্তু ফ্রোজেন করেও রাখা যাবে। সেক্ষেত্রে পরোটাটা তৈরি করে তারপর হালকা একটু সেঁকে নিয়ে ডিপ ফ্রিজে পলিথিন এয়ারটাইট বক্সে ভরে তারপর রেখে দিবেন। সুন্দর করে একটা রুটি বেলে নিয়েছি। আর যে কিমাটা আমার কাছে আছে সেটা এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি। একটা কথা মনে রাখবেন, পরোটার যে ময়ানটা সেটা যদি পারফেক্ট হয় তাহলে আপনার পরোটা একদম পারফেক্ট হবে। সেজন্য কিন্তু ময়ানটার দিকে একটু খেয়াল রাখতে হবে, ময়ানটা যাতে অনেক বেশি সফট হয়। আমি কিন্তু হাত দিয়ে চেপে দিচ্ছি আর ময়ানটা অনেক বেশি বলে যাচ্ছে, বুঝতে পারছেন যে ময়ানটা অনেক বেশি সফট। এ পর্যায়ে পরোটাকে আস্তে আস্তে প্রেসার ক্রিয়েট করে তারপর বেলতে হবে। অনেক বেশি প্রেসার দেওয়া যাবে না, তাহলে কিন্তু পরোটা একদমই থেতলে যাবে, নষ্ট হয়ে যাবে। কিমা পরোটার কিমা এভাবে একটু বের হয়ে আসবে, এটা একদমই স্বাভাবিক। আপনারা যারা প্রথম তৈরি করবেন ঘাবড়ে যাবেন না। আমি আপনাদের জন্য আরও একটা তৈরি করে দেখাচ্ছি, সেটা একটু অন্যভাবে। প্রথমে আমি একটা রুটি তৈরি করে নিয়েছি, সেম ভাবে আরও একটা রুটি তৈরি করে নিচ্ছি। আর এই রুটিটা কিন্তু পাতলা হবে, বেশি মোটা করা যাবে না, তাহলে কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না। তারপর কিমাগুলো আমি একদম সুন্দরভাবে ছড়িয়ে দিচ্ছি, যাতে পরোটার সব জায়গায় কিমাটা একদম পরিপূর্ণ থাকে। পরোটার ভিতরে কিমা দিয়ে তৈরি করলে কিমাটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু সেই পরোটা খেতে ভীষণ মজার হয়। এখন সুন্দরভাবে ছড়িয়ে দিয়েছি। উপর থেকে আর একটা যে রুটি তৈরি করেছিলাম সেটা দিয়েছি। এখন হাত দিয়ে একটু প্রেসার দিয়ে মিশিয়ে দিয়েছি, ব্যাস আমার পরোটা কিন্তু তৈরি হয়ে গেল। যারা ওইভাবে একটু কঠিন মনে হবে তারা কিন্তু কিমা পরোটা এভাবে তৈরি করতে পারেন, এটা অনেক সহজ পদ্ধতি। বেলনি দিয়ে আমি আবারও একটু আলতো করে বেলে নিয়েছি। আর রুটিটা বা পরোটাটা কিন্তু একদমই পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। ভাজার জন্য চলে যাচ্ছি। আর প্রথমে কিন্তু ভাজার জন্য এখানে আমি ফ্রাই প্যান একটু গরম করে নিয়েছিলাম। ফ্রাই প্যান ভালো করে গরম করে নেবেন। আর চুলার আঁচটা বাড়িয়ে সবসময় পরোটা ভাজার চেষ্টা করবেন, পরোটা অনেক বেশি সফট হবে, ফুলবে। একটু চেপে চেপে তারপর পরোটাটা ভেজে নিচ্ছি, আর একটু গাঢ় ব্রাউন কালার করে নিব, তাহলে আমার কাছে পরোটাটা খেতে খুব ভীষণ ভালো লাগে। আর এখন কিন্তু পরোটা ভাজা প্রায় হয়ে গিয়েছে। সামান্য পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা কিন্তু অবশ্যই দিবেন পরোটাটা যখন হয়ে আসবে তখন, তাহলে তেলটা চুষবে কম।
পরোটা তেলের পরিমাণটা কম থাকবে। এখন আমার ভাজা হয়ে গিয়েছে, আমি একটু কেটে তারপর পরিবেশন করে নিচ্ছি। আর কতটা সুন্দর হয়েছে আর কতটা ক্রিস্পি হয়েছে দেখে অবশ্যই বোঝা যাচ্ছে। এক এক করে আমি সব পরোটাগুলো কেটে নিচ্ছি। আর সকালের নাস্তায় যদি এরকম পরোটা হয়, বাসার সবাই কিন্তু অনেক বেশি খুশি হয়ে যাবে। আর আপনাকে কিন্তু জিজ্ঞেস করবে যে এটা কি আপনি কিনে এনেছেন, এতটা মজা। পরিবেশন করে আপনাদের সাথে শেয়ার করছি। কেমন লেগেছে আজকের রেসিপি অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। বেশি ভালো লাগলে আমার পেজটি ফলো দিয়ে রাখতে পারেন, চ্যানেলটি করতে পারেন সাবস্ক্রাইব। আর সুন্দরভাবে পরোটা খাবেন। আর এই পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত সফট থাকবে, একদমই শক্ত হয়ে যাবে না। আজকে এই পর্যন্তই। নেক্সট কোনো রেসিপি নিয়ে আবারও আসবো। এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।